এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর কারণটা আমরা সবাই জানি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক কিনা ভাই? মানুষকে আল্লাহ পাক শুধু এই জন্যই বানাইছেন যে মানুষ তার ইবাদত করবে, তার গোলামি করবে, তার বান্দা হবে। আওয়াজটা হইতেছে না? কম হইতেছে। আচ্ছা, তো এই বান্দা হওয়ার জন্যে একটু গুরুত্বের সাথে শুনবেন কথাগুলি, কে উঠাহুটি না করেন। তো এই আল্লাহ পাকের বান্দা হওয়া, আল্লাহ পাকের ইবাদত করা, সত্যিকারের বান্দা হওয়ার জন্যে একটা জরুরি জিনিস সম্পর্কে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা সবাই আল্লাহ পাকের সত্যিকারের বান্দা হতে চান না? তাহলে আলোচনাটা ভালো করে শুনবেন। মানুষ, হাদিসের মধ্যে আসছে যে তাজাব্বারা ওয়া তাদা ওয়া তাদা ওয়া নাসিয়াল জাব্বার আল আলা। মানুষ দুনিয়াতে মানুষের উপরে অবিচার করে, জুলুম অত্যাচার করে। মানুষ বান্দার যে সীমা, ইবাদতের সীমা বারবার অতিক্রম করে। এর মূল কারণটা হলো নাসিয়াল জাব্বার আল আলা। আসল যে শক্তিধর, সবচেয়ে বড় শক্তিধর কে বলেন? আল্লাহ তাআলাকে মানুষ ভুলে যায়। এই কারণে একজন মানুষ আরেকজনের উপরে অবিচার করে, দাসত্বের সীমাগুলো মানুষ অতিক্রম করে। আজকে গাজায় দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন, ট্রাম্প নাকি? সে কি ঘোষণা দিয়েছে জানেন? যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে তো ফিলিস্তিন। এখন বলতেছে যে সব ফিলিস্তিনদেরকে গাজা ছেড়ে চলে যেতে হবে মিশরে, জর্ডানে, বলছে না? আর সে নাকি এখানে একটা অবকাশ কেন্দ্র করবে। দেখছেন, হাজার হাজার লাখো মানুষকে হত্যা করার পরে এই যুক্তরাষ্ট্রের বোমাতে গাজা ফিলিস্তিন ধ্বংস হওয়ার পরে এখন বলতেছে যারা জীবিত আছে তাদেরকে বলতেছে গাজা ছেড়ে চলে যাও, ওখানে আমরা একটা অবকাশ কেন্দ্র বানাবো, সুন্দর শহর বানাবো। গাজার আশেপাশে সমুদ্র আছে, খুব সুন্দর একটা অবকাশ কেন্দ্র হবে। শুধু ট্রাম্প এটা বলে নাই, তার যে জামাতা, অত্যন্ত ক্ষমতাধর এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের, সেও এই কথা বলেছিল। দেখেন, মানুষ, নির্যাতিত মানুষের উপরে কত বড় পরিহাস। একটা ভূখণ্ডকে ধ্বংস করার পরে জীবিত লোকদেরকে বলতেছে সেখান থেকে চলে যেতে, তারপর সেটাকে অবকাশ কেন্দ্র বানাবে। এই যে জুলুম অত্যাচার পৃথিবীতে, এই যে তাজাব্বারা, একজন বান্দা মানুষ হয়ে আরেক বান্দার উপর এই যে অবিচার, এই যে জুলুম, এই যে সীমালঙ্ঘন, এর মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে, যারা আল্লাহ পাকের সত্যিকারের বান্দা হয় না, তাদের মধ্যে যে দাম্ভিকতা, অহংকার থাকে, সেই কারণে তারা এই কাজগুলো করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম চায় যে মানুষ সত্যিকারের যদি বান্দা আমরা হতে চাই, আমাদের অহংকার এবং দাম্ভিকতার যে জিনিসটা, এটা সরাই দিতে হবে। এই যে মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হয়, এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কোরআন শরীফ পড়ে, হাদিস পড়বে, তারা মূল কারণ হইল সত্যিকারের আল্লাহ পাকের বান্দা হওয়া। একটা ঘটনা আপনাদের বলি। মানুষকে আল্লাহ পাকের বান্দা বানানোর জন্য আল্লাহ পাক চাইলেন যে প্রথমে সবচেয়ে বড় বান্দা কে বলেন তো? আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবচেয়ে বড় বান্দা আল্লাহ পাকের। একবার এক ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ এক ফেরেশতা হাজির, বিশাল দেহ বিশিষ্ট। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি ইন শি'তা নাবিয়ান আবদান ওয়া ইন শিবদা
নবিয়ান মালিকান। কথা খেয়াল করে শুনেন ভাই, যে আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি ইচ্ছা করলে নবী ও বান্দা হওয়া গ্রহণ করতে পারেন, অথবা নবী এবং বাদশাহ হওয়া গ্রহণ করতে পারেন। দুইটা অপশন আপনাকে দিয়েছেন আল্লাহ পাক। বুঝেন নাই কথা? তো হযরত জিবরাইলও সামনে উপস্থিত। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালামের দিকে পরামর্শ চাইতেছেন, এমনভাবে তার দিকে তাকাইলেন যেন পরামর্শ চাইতেছেন উনি কি বলবেন। হযরত জিবরাইল ওনাকে হাত দিয়ে ইশারা করলেন, ফাআশারাহু আন যা নাফসাকা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ইশারা করলেন যে আপনি নিম্ন স্তরে থাকেন। কই থাকেন? আপনার বাদশাহ হওয়ার দরকার নাই, আপনি নবী এবং বান্দা হন। সুবহানাল্লাহ। এই যে একটু আগে আপনাদের এই বাড়ির মালিক ভাই, ওনাকে আসতে বলতেছিল যে আপনি উপরে আসেন, উনি কিন্তু উপরে আসতে চাইতেছিলেন না। এই যে নম্রতা, এই যে দীনতা, নিচে বসে আছেন, এইটাই হইল আল্লাহর বান্দা হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক এমন একটা প্রশিক্ষণ দিলেন যে আপনি যেহেতু সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলার বান্দা বানাইবেন, আপনার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ আপনার আল্লাহ পাকের দাসত্বের শৃঙ্খল পড়বে। আপনি আগে সবার চেয়ে বড় দাস আপনি হবেন। তো হযরত আয়েশা বলেন যে এই ঘটনার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেন যে আমি আজলিসু কামা ইয়াজলিসুল আবদ। দাস আছে না, দাসেরা যেভাবে বসে আমি সেভাবে বসবো। আকুলু কামা ইয়াকুলুল আবদ। দাসেরা যেভাবে খায় আমি সেভাবে খাবো। আপনাদের গ্রাম দেশে দেখেন নাই যারা বদলি খাটে দেখছেন? সেই লোকগুলো যখন দুপুরে মালিকের বাসায় খাইতে আসে কেমনে বসে বলেন তো? দুইটা পা তুলে বসে না? মানে আগের যুগে দাস যখন ছিল, দাসেরা এইভাবে বসতো, দুইটা পা তুলে বসতো। বিনয় প্রকাশ পেত, দীনতা প্রকাশ পাইত। আজকে তো আমরা বড় বড় বক্তারা চেয়ারের মধ্যে বসি, মাইকের সামনে বক্তৃতা করি, কিন্তু আল্লাহর নবী ওই যে হযরত জিবরাইল বলছেন যে আপনি কি করেন? আপনি নিচেকে নিম্ন স্তরে রাখেন, আল্লাহ তাআলার বান্দা হওয়া এবং নবী হওয়ার মধ্যে রাখেন। বান্দা হওয়া আর নবী হওয়ার বাদশাহ হওয়ার মধ্যে রাখেন না। আল্লাহ নবী বলেন ঠিক আছে, আমি আজকে থেকে নবী এবং বান্দা হওয়াকে গ্রহণ করলাম। বললেন যে আমি আর ওই দাসেরা যেভাবে খায়, দাসেরা যেভাবে বসে আমি সেভাবে বসবো, আজকে থেকে সেভাবে খানা খাবো। এই জন্য ওই যে আপনারা শুনছেন না যে দুই পা তুলে খাওয়া কি সুন্নত, শুনছেন কি না? এই বসা হইল বান্দার বসা। এই দাস হওয়া, অন্তর থেকে অহংকারকে একেবারে শেষ করে দেওয়ার, এটা হলো মূল জিনিস। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো মানুষকে এই জন্য তৈরি করেছি, সে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এছাড়া তার আর কোনো কাজ নেই। এই খাওয়ার মধ্যে একটা ছোট্ট জায়গার মধ্যেও আল্লাহ পাকের দাসত্ব প্রকাশ পাইতেছে। একবার হুজুরের সাহাবায়ে কেরামকে নিয়ে যেখানে বসতেন, ভাইরা ভালো করে শুনবেন, সেখানে একটা পাত্র ছিল, ৬০ জন মানুষ লাগতো এটাকে, পাত্রটাকে তুলতে। এটার নাম ছিল গাররা, পাত্রটার নাম। এটাতে সারিদ নামে একটা তরকারি পাকানো হইতো। সাহাবায়ে কেরাম যখন চাষতের সময় হইতো, ফজরের পরে তো তারা মসজিদে থাকতেন, চাষতের সময় হইলে চাষতের নামাজ পড়ে সবাই মিলে নাস্তা করতেন, খাওয়া দাওয়া করতেন। তো একদিন এরকম লোক অনেক বেড়ে গেল, অনেক মানুষের সমাগম হয়ে গেল। আল্লাহর নবী দুই পা তুলে বসলেন, দুই পা তুলে ওই দাসরা যেভাবে বসে সেভাবে বসলেন। এক বেদুইন বলল যে এটা আবার কি ধরনের বসা? মা হাজহিল জিলসাতু, এটা কোন ধরনের বসা? পা তুলে বসা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা জাআলানি আবদান কারীমান ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনিদান। আল্লাহ তাআলা আমাকে বিনয়ী বান্দা বানাইছে,
আমাকে উদ্ধত অহংকারী নাফরমানি বানান নাই। দেখেন আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করতেছেন, কারণ এই রসুলের মাধ্যমেই তো দিন আমাদের কাছে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দাসত্ব করব কাকে দেখে বলেন, কাকে দেখে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তো আমরা আল্লাহ পাকের দাসত্ব করব নাকি? তাকে এরকম সবচেয়ে বড় দাস বানাইছে যে দেখো দাসত্ব কাকে বলে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। যখন জমিনে হাঁটবা, হাঁটার মধ্যে কিন্তু ইবাদত আছে, হাঁটার মধ্যেও নাফরমানি আছে, অহংকার আছে। ভালো করে জেনে নেন, হাঁটা, বসার মধ্যে ইবাদত আছে, বসার মধ্যে অহংকার আছে, চলার মধ্যে, দৃষ্টির মধ্যে, সব কিছুর মধ্যে কিন্তু আছে। ভাইরা আমার, দেখবেন কিছু মানুষ রাস্তা দিয়ে হাঁটে, দেখবেন সামনে চলতে থাকে, পিছনে তার অনেক লোক, দেখেন না এরকম? গ্রামে দেখেন নাই? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সামনে দিয়ে হাঁটতেছে, পিছনে অনেক লোক, সবার দৃষ্টি তার দিকে, তার দিকে সবার চক্ষু, ঠিক কিনা? উনিও খুব উপভোগ করতেছেন এই ঘটনাটা, উনি সবার সামনে। অথচ আল্লাহর নবী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাখাল্লাফু ফিল মাসির, কোন কাফেলা যখন চলতে থাকতো, আল্লাহর নবী থাকতেন সবার পিছনে, সবার পিছনে, সামনে থাকতেন না। বুঝেন নাই কথাটা? সামনে থাকতেন না, পিছনে থাকতেন। দুইটা লোক, ভাইরা, এই বাবারা, তোমরা একটু হাঁটাহাঁটি করো না, তোমরা বসো। দুইটা লোক, ওয়ালা ইয়াতাউ আকিবাহু রাজুলান, দুইটা লোককে পিছনে রেখে উনি কখনো সামনে হাঁটেন নাই। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা।